পুডিং বানানোর এই গোপন টিপসটা যদি আপনারাও ফলো করেন, আপনাদেরও এমন সুন্দর করে পুডিং জমবে, কখনোই আর ভেঙে যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুডিং রেসিপি। যে রেসিপি ফলো করলে আপনাদের পুডিংও হবে এমন সুন্দর জমবে, কখনোই আর ভেঙে যাবে না। তো প্রথমে আমি পুডিং বানানোর জন্য এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এই পুডিংটা তৈরি করতে পারেন। লিকুইড দুধটা তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য আমি 2 টেবিল চামচ দিয়েছি এখানে গুঁড়ো দুধ। খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। তো 1 লিটার দুধ দিয়ে যখন আপনারা পুডিং তৈরি করবেন, তখন 1 লিটার দুধকে জাল করে আধা লিটার করতে হবে। তাহলে পুডিংটা খেতে অনেক মজা লাগবে আর জমবেও খুব সুন্দর করে। তো বেশ কিছুক্ষণ জাল করে নেব দুধটাকে। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, সেহেতু আমার বেশিক্ষণ জাল করে ঘন করতে হবে না। এতে কিছুটা ঘন হয়ে গেছে। এখন আমি চুলা থেকে দুধটা নামিয়ে রেখেছি। এদিকে আমি ক্যারামেল তৈরি করে নেব। তো 2 টেবিল চামচ দিয়েছি চিনি, সাথে দিয়েছি 1 টেবিল চামচ পানি। এতে করে ক্যারামেলের কালারটা খুব সুন্দর হবে। একটু পানি দিয়ে যদি ক্যারামেল তৈরি করেন, তো 2-3 মিনিট জাল করার পর এখন ক্যারামেলের কালারটা আসা শুরু করে দিয়েছে। সুন্দর একটা কালার আসলে আমরা চুলা থেকে নামিয়ে রাখবো। পুডিংটা যে বাটিতে বসাবো ওই বাটিতে ক্যারামেলগুলো সেট করে নিয়েছি। এখন অন্য প্রসেসে চলে যাচ্ছি। তো আমি আজকে 3টা ডিম দিয়ে পুডিংটা তৈরি করব। 3টা ডিম ভেঙে নিচ্ছি। 1 লিটার দুধ দিয়ে আপনি পুডিং তৈরি করলে 3টা ডিমও দিতে পারবেন, আপনি 4টা দিয়েও বানাতে পারবেন, এতে কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা। তো সাথে দিয়েছি স্বাদমতো চিনি। তো আমি হাফ কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনিটা গলা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত হ্যান্ড উইক্স দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি ঠান্ডা করে রাখা দুধটা এখন দিয়ে দিচ্ছি। তো দুধটা অবশ্যই আপনারা ঠান্ডা করে দেবেন। কখনোই পুডিং বানানোর সময় গরম দুধ এখানে দেওয়া যাবে না। তো দুধটা দিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি। এখন আমি যে গোপন টিপসের কথা বলছি সেটাই দিচ্ছি। এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি, আর আপনার পুডিং কখনোই ভেঙে যাবে না, খুব তাড়াতাড়ি জমে যাবে সুন্দর করে। তো এই টিপসটা আসলে অনেকেই দেখায় না, আমি আজকে আপনাদেরকে বলে দিয়েছি। এই টিপসটা দিলে আপনাদের যদি ডিম দুধ পাতলাও থাকে বা ঘন নাও হয়, তাহলেও আপনার পুডিং কখনোই ভেঙে যাবে না। এরপর আমি এখানে দিয়েছি হাফ চা চামচ থেকে একটু কম দিয়েছি ভ্যানিলা এসেন্স, এতে করে ডিমের কোনো গন্ধ থাকবে না। তো পুডিং বানানোর সময় অবশ্যই ভ্যানিলা এসেন্সটা দিবেন। তো এদিকে আমার ক্যারামেলটাও বাটিতে সেট হয়ে গিয়েছে। এখন আমি দুধটাকে একটু ছেঁকে দেব। যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি, কোনো প্রকার যেন লাম্পস না থাকে ডিমের, এই জন্য একটু ছেঁকে দিলে ভালো হয়। না হলে এই ডিমের লাম্পসগুলো থাকলে পুডিংটা দেখতে ভালো লাগে না, অনেক সময় দেখা গেছে ভেঙে যেতে পারে। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি পুডিংটা বাপিয়ে নেব। তো চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2টা টিস্যু পেপার দিয়েছি। এতে করে বাটিটা আর যখন পানিটা ফুটবে তখন আর নড়াচড়া করবে না। আপনারা এখানে কিচেন তাওয়ালও দিতে পারেন বা স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন। তো অবশ্যই পানিটা যেন বাটির উপর পর্যন্ত না উঠে, এদিক দিয়ে আপনাদেরকে খেয়াল করতে হবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। উপর দিয়ে আবারও একটা ঢাকনা দিচ্ছি, যেহেতু আমি পুডিংটা ভাপিয়ে নিচ্ছি চুলায়। তো এখন আমি 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নেব। তো অপেক্ষা করব 20 থেকে 25 মিনিট। 25 মিনিট পর আমি এখন চেক করে নেব পুডিংটা হয়েছে কিনা। একটা কাঠির সাহায্যে চেক করব। তো কাঠিটা একটু যখন চেক করব ডিমের কোনো লাম্পস যদি থাকে তো মনে করব এখনও হয় নাই। তো আমার পুডিংটা একবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছি। তো পুডিং বানানোর পর কখনোই আপনারা গরম গরম বাটি থেকে বেক করতে যাবেন না, তাহলে পুডিংটা ভেঙে যাবে। অবশ্যই ঠান্ডা করে তারপর 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রাখবেন, তাহলে কখনোই আপনাদের পুডিং ভেঙে যাবে না। মাশাআল্লাহ, দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে, দেখতেই পারছেন। আমি যা যা টিপস দিয়েছি যদি আপনারা এইভাবে ফলো করেন, আপনাদের পুডিংও কখনো ভেঙে যাবে না, এরকম সুন্দর হবে। তো এখন আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে, কত সুন্দর করে জমেছে পুডিংটা। আমার কখনোই পুডিং ইনশাআল্লাহ ভেঙে যায় না, আমি যতবার বানিয়েছি ততবারই এমন সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের আমার পুডিং রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।